ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের মান নির্ণয়ের যে 30 নম্বর অঙ্ক রয়েছে সেখান থেকে আমরা করব 5.1 এর। তোমরা যদি খেয়াল করো, আমরা এই যে 5.1 রয়েছে, প্রথমে আমরা বর্গের অঙ্কগুলো সব করেছি, সরলগুলো সব করেছি। মান নির্ণয়ের গত ক্লাসে আমরা কিন্তু 29 পর্যন্ত অঙ্কগুলো কভার করেছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা করব 30 নম্বর থেকে 34 নম্বর পর্যন্ত। তার আগে আমি তোমাদের বলে দিতে চাই, তোমাদের জন্য কিন্তু এই 34 নম্বর প্রশ্নটি এবং 31 নম্বর প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার যেটা জানা, আমার বিগত 5 বছর যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি এতটুকু তো বলতেই পারি যে এই 31 এবং এই 34 থেকে একটা না একটা প্রশ্ন 100% এবার কমন তুমি পাবা। আচ্ছা, এট ফার্স্ট আমাকে যখন তো বলছে দেখাও, যে সেক্ষেত্রে আমাকে প্রথমে এই দুইটা মান লেখা রয়েছে, তো প্রথমে লিখতে হবে দেওয়া আছে দুইটা, এন্ড দেখাও যে বা প্রমাণ করো যে এই ধরনের কথা থাকলে আমাকে অবশ্যই লেফট হ্যান্ড সাইড বা বাংলা দিয়ে বলে বাম পক্ষ দ্বারা অঙ্ক শুরু করতে হবে। তো আমি প্রথমে লিখবো, এখানে লিখবো দেওয়া আছে, দেখাও এটা স্কিপ করা হয়েছে, এখানে একটু এখানে তোমরা অবশ্যই লিখবা দেওয়া আছে সমান a + b = 5 এবং ab = 12। ঠিক আছে, এটা এখানে লিখে নিবা। তারপরে যেহেতু দেখাও যে বলছে, তারপর লিখবো আমরা বাম পক্ষ। বাম পক্ষের আগে যতটুকু মানে সমান সমানের আগে যতটুকু আছে এটাকে বলে বাম পক্ষ, আর সমানের পরে যেটা আছে এটাকে বলে ডান পক্ষ। তাহলে a² + b² আছে, তাহলে এখানে আমরা লিখবো a² + b²। এবার a² + b² এর মান নির্ণয়ের সূত্র লাগবে, অন্য সূত্র হলে হবে না, মান নির্ণয়ের কথাটা মনে রাখবা। a² + b² মান নির্ণয়ের সূত্র হলো a + b² - 2ab। এটা সূত্র, এখানে প্রশ্ন কোনো লাভ নেই, এটা পুরোই হবো সূত্র। এবার যদি দেখো a + b এটা সমান লেখা রয়েছে 5, তাহলে আমরা a + b সমান লিখতে পারি 5, স্কয়ার আছে স্কয়ার, মানে চিহ্ন আছে মাইনাস, 2 আছে 2, ab সমান হলো 12। 5 এর উপর স্কয়ার করলে 5 × 5 = 25, মানে চিহ্ন আছে মাইনাস, 2 দিয়ে 12 গুণলে 12 × 2 = 24, এবং 25 থেকে 24 বাদ দিলে উত্তর থাকে 1, যেটা হলো তোমার ডান পক্ষ। তো এই হলো তোমাদের 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবং প্রশ্নটি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাই লিখে ফেলো, এবং বুঝতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে লিখবা প্রবলেম ভাইয়া। এবং যদি সবচেয়ে ভালো হয় কোন জায়গাটা বুঝতে পারো না, এই জায়গাটা যদি ইন্টিগ্রেট করে দাও একটা স্ক্রিনশট দিয়ে, তাহলে আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আসে আমি 31 নাম্বার। এখানে বলা আছে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে, আমি এইমাত্র বললাম যে দেখাও যে প্রমাণ করো যে থাকলে বাম পক্ষ দ্বারা অঙ্ক করতে হবে। এই জন্য তোমাকে a² - b a - b² যে সূত্র, এটা তোমাকে জানতে হবে। তো চলো আমরা সর্বপ্রথম আগে লিখবো দেওয়া আছে। তোমরা দেখো সবসময় একটা অঙ্কে কিছু পারো না পারো, অন্তত এতটুকু তো লিখতে হবে, তোমাকে দেওয়া রয়েছে। তো এখানে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে x + 1/x = 5, যেটা এখানে লিখে নেই, তবে লিখবা তোমরা। এর পরবর্তী প্রমাণ করো যে আছে, তার মানে সমানের আগে যেটা আছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটা আমরা তুলবো বাম পক্ষ। এখানে তুমি ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। দেন আগে যতটুকু রয়েছে আমরা এখানে অতটুকু হুবহু তুলে দিব। এবার আমরা মান বসাবো a - b², এটা সূত্র তোমাকে জানতে হবে। a - b² এর সূত্র হলো a + b² - 4ab। তো এই জন্য দেখো এই চিহ্নের আগে যেটা আছে এটাকে আমি a পড়লাম, এবং এই চিহ্নের পরে যেটা আছে এটাকে আমি b পড়লাম, তার মানে x² পরেটাই a, 1/x² পরেটাই b। তাহলে a - b² সমান হলো a + b², এ বলতে x² লিখেছি, এবং b বলতে এই চিহ্নের পরে 1/x² এটা লিখেছি, a + b² - 4ab। জাস্ট তুমি একটু ভালো করে খেয়াল করবা, এই যে সূত্র এখানে লেখা রয়েছে a - b² সমান a + b² - 4ab। কিন্তু যেই জায়গায় a আছে সেই জায়গায় এখানে x² আছে, আর যেখানে এখানে b রয়েছে সেখানে 1/x² আছে। এখানে কিন্তু ততটুকুই এইভাবে লেখা হয়েছে। এরপরে দেখো এখানে x² + 1/x², এটা কিন্তু মানে আমার এই যে মানটা আছে তার মধ্যে কিন্তু স্কয়ার নাই, তাহলে x² + 1/x², এই মাত্র সূত্রটা লিখে দিলাম। সেই সূত্রটা তোমাকে জানতে হবে a + b² - 2ab। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে নেব, এটার উপরে স্কয়ার দিলাম, a স্কয়ার মাঝখানে যে আছে a প্লাস চিহ্ন আছে প্লাস, 1/x² সমান আমরা লিখতে পারি 1/x² মাইনাস যায় মাইনাস, এখানে স্কয়ার আছে স্কয়ার, উপরের x² নিচের x² কাটা, 4 × 1 = 4। এরপরের বিষয় হলো এই চিহ্নের মাঝখানে যে আছে সে a, এবং a স্কয়ারের মাঝখানে যে আছে সে b, তার মানে x হলো a আর 1/x হলো b। এবার আমাদের a² + b² সূত্র বসাতে হবে। a² + b² সূত্র হলো a + b² মাইনাস সূত্রের 2, a বলতে x² x আর b বলতে 1/x প্লাস b, এখানে হোল স্কয়ার আছে হোল স্কয়ার, -4 আছে -4। এরপর উপরে x এবং নিচে x দুইটা কাটা, তাহলে x + 1/x যার মান হলো অ্যাকচুয়ালি এখানে দেখো x + 1/x এর মান হলো তোমার প্রশ্নে এখানে দেখতে হবে, ঠিক আছে, x + 1/x এর মান হলো 5। তাহলে আমরা এই জায়গা থেকে এই মানটা এখানে বসিয়ে নিব। আর এই অঙ্কটা কিন্তু 100% আসবে, আমি কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছি। এই প্রশ্নটা এবং 34 নম্বর প্রশ্ন 100% তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসবে, ঠিক আছে। তো এইটাকে তুমি সব অঙ্ক না পারলে এই অঙ্কটা করবা, যদি নাও পারো মুখস্থ করবা, কারণ প্রশ্ন এটা তুমি কখন পাবা। এখানে ব্র্যাকেট যেভাবে আছে ব্র্যাকেট দিলাম, x + 1/x এর মান হলো 5,
স্কয়ার আছে স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই উপর নিচে কাটা, তাহলে 2 1 কে 2, এই হলো 2, স্কয়ার আছে এই যে স্কয়ার, মাইনাস 4 আছে এই যে মাইনাস 4, ঠিক আছে। 5 এর উপর স্কয়ার দিলে 5 5 25, মাইনাস 2 আছে মাইনাস 2, স্কয়ার আছে স্কয়ার, মাইনাস 4 আছে মাইনাস 4, 25 থেকে 2 বাদ দিলে হয় 23, স্কয়ার আছে স্কয়ার, মাইনাস 4 আছে মাইনাস 4, 23 এর উপর স্কয়ার করলে 23 গুণন 23 ইকুয়াল 529, মাইনাস 4 আছে মাইনাস 4, 529 থেকে 4 বাদ দিলে 525, যেটা তোমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। এখানে ইংলিশ দিয়ে লিখলে প্রমাণিত বা প্রুফ লিখবা, আর এই ইংলিশ দিয়ে লিখলে প্রুফ লিখবা, আর বাংলা দিয়ে লিখলে প্রমাণিত। তো 31 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপর আসি আমরা 32 নম্বর প্রশ্নে। 32 নম্বর প্রশ্ন বলছে x প্লাস মানে a প্লাস b সমান 8 এবং a মাইনাস b সমান 4, a b এর মান নির্ণয় করো। জাস্ট a b এর সূত্রটা জানবা, ইজিলি তুমি কাজ করতে পারবা, এখানে তেমন কোনো কঠিন অঙ্ক নয়। তো ফার্স্টে আমি যেমনটা বলি যে দেওয়া আছে আগে এই মানটা লিখবা, দেন এবং a মাইনাস b সমান 4, এই দুটো মান আগে লিখে নিবা। তারপর যেহেতু a b এর কথা বলছে, তো আমরা লিখবো a b সমান সমান যে সূত্রটা আমরা জানি, a b সমান a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। এটা বোঝানোর কিছু নেই, এটা একবারে সূত্র, এটা তোমাকে মুখস্থ থাকতে হবে। এবারে একটু খেয়াল করি, এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট a প্লাস b, দেখো a প্লাস b এর মান হলো 8, তাই এই a প্লাস b এর পরিবর্তে এখানে 8 লেখা রয়েছে, ভাগ আছে ভাগ, 2 আছে 2, স্কয়ার আছে স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, a মাইনাস b, দেখো a মাইনাস b এর মান কত 4 দেওয়া আছে বা 4, তাহলে a মাইনাস b এর মান হলো 4 ভাগ 2, এই যে ভাগ 2, স্কয়ার আছে এই যে স্কয়ার। তুমি এখানে 8 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 4, স্কয়ার আছে স্কয়ার, মানে চিহ্ন আছে মাইনাস, 4 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 2, স্কয়ার আছে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার করলে 4 4 16, মানে চিহ্ন আছে মাইনাস, 2 এর উপরে স্কয়ার করলে 2 2 4, এবং 16 থেকে যদি 4 বাদ দাও তাহলে উত্তর থাকে 12। তো এই হলো তোমাদের 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, এরপরে যাব আমরা 33 নম্বর প্রশ্ন। তো 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে x প্লাস y সমান 7 এবং xy সমান 10, সেক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy তার মান নির্ণয় করো। আমরা দেখো এতটুকু সমান সূত্র বসাবো আর এটাকে স্কিপলি সাইডে রেখে দিব। প্রথম তো আগে এই দুটো আমরা লিখে নিব, যে দুটোর মান দেওয়া আছে। সবসময় বলি মানগুলো যা দেওয়া আছে তুমি লিখবা, যদি আমরা লিখছি না বাট তোমরা লিখবা। এখানে লিখবা সমাধানে 33 এ প্রথমে লিখবা x প্লাস y সমান 7 এবং xy সমান 10, এই কথাটা আগে লিখে নিবা, ঠিক আছে, কারণ এটা অনেক আগের পিডিএফ। তো এটা আগে তুমি লিখবা, লেখার পরে তোমার যে মান নির্ণয় করতে হচ্ছে অতএব প্রদত্ত রাশি সমান যে মানটা যার বাইর করতে হচ্ছে সেটা সমান লিখবা। এরপর এই যে প্রথম দুইটা এটা দ্বারা সূত্র করব, x স্কয়ার প্লাস y মানে y স্কয়ার, এটা আসলে সূত্র হলো a স্কয়ার, ঠিক আছে, প্লাস b স্কয়ার। এর মান নির্ণয় সূত্রটা তোমাকে জানতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এই সূত্রটা আমরা এখানে জাস্ট এর জায়গায় x প্লাস লিখছি, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, a এর জায়গায় মানে এর জায়গায় x আর b এর জায়গায় y লেখা হয়েছে, প্লাস 5xy আছে প্লাস 5xy, x প্লাস y, দেখো x প্লাস y এর মান কিন্তু এখানে 7 রয়েছে, তাহলে x প্লাস y এর যে মানটা এটা এখানে তুমি লিখবা। তবে এখানে কিন্তু তারা লেখেনি, তুমি চাইলে এখানে যা আছে তাই রাখছে। এখানে একটা মাইনাস একটা প্লাস, দুটো বিপরীত চিহ্ন থাকলে বড়টার চিহ্ন বসে, অবশ্যই 5 বড় 2 থেকে, তো 5 এর আগে প্লাস চিহ্ন আছে তাই প্লাস বসছে, এবং সংখ্যা দুটো বিয়োগ হয়, 5 থেকে 2 বাদ দিলে 3xy, ঠিক আছে। x প্লাস y যার মান হলো 7, এই যে হলো 7, স্কয়ার আছে স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, xy এর মান দেখো এখানে প্রশ্নে দেওয়া ছিল 10, তো x এর মান হলো 10, 7 এর উপর স্কয়ার করলে 7 7 49, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 10 30। তো এই দুটো কি 49 37 যদি যোগ করি 79 উত্তর থাকে। তো এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্ন 33 এর উত্তর। এরপর হলো 34 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঠিক আছে। তো 34 নম্বর দেখো m প্লাস 1/m সমান 2 হলে প্রমাণ করো যে m⁴ প্লাস 1/m⁴ সমান 2, এটা তোমাকে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি উত্তর আসে সেম ওয়েতে আমরা কাজ করব। প্রথমে আমরা লিখব দেওয়া আছে m প্লাস 1/m সমান 2, যেটা দেওয়া আছে। এরপরে তোমাকে দেখো এখানে একটা টেকনিকে করা রয়েছে, তবে আই হোপ যে এই টেকনিক ছাড়াও আরেকটা টেকনিক রয়েছে যেটা তোমাদের কাছে অনেক সহজ বা ইজি মনে হবে। তবে তুমি চাইলে এটাতে করতে পারো, কোনো প্রবলেম নাই। m প্লাস 1/m হোল স্কয়ার, এটা সমান দেখো 2 দেওয়া রয়েছিল, তাই আমি কি করব উভয় পক্ষকে বর্গ করে দিব। যতক্ষণ না তুমি কত পাও, যতক্ষণ না তুমি 4 পাও, এই কথা মনে রাখো, যতক্ষণ না তুমি কি পাও 4 পাও। তবে আমার মতে তোমার শিক্ষকরা এইভাবে করবেন না, তো এই টেকনিকটা এখানে যেভাবে আছে আমি এইভাবে করতে চাই না। নেক্সট ওয়েতে আমি এই ক্লাসটা আরেকবার দিব, তবে এইভাবে নয়, আমরা আরেকভাবে তোমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিব। এইভাবে তুমি চাইলে এখান থেকে দেখে দেখে করতে পারো, তবে তোমাদের শিক্ষকরা কিন্তু এইভাবে করবেন না, আমি যেভাবে আরেকটা টেকনিক দেবো সেভাবে করবে। তো আজকের ক্লাস আমরা এখানেই রাখি, কিছু ই করো না। আর প্রশ্ন যদি সবগুলো বুঝতে পারো সবাই কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে লেখো প্রবলেম ভাইয়া। সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।